আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাস্তার পাশে দাঁড়ায় ছিলাম এক ভাগ্যবান লোককে খোঁজার জন্য। অনেক লোক আসা যাওয়া করতেছে, কাউরি তেমন চোখের সামনে পড়লো না। পরে এক বড় ভাইকে পাইছি, উনি রাস্তায় বোতল টোকাইতেছে, খুব সহজ সরল মানুষ। ওনাকে ডাক দিয়ে ওনার কাছে 10টা টাকা চাইলাম, বললাম যে আমি দুপুরে কিছু খাই নাই। উনিও সরল মনে আমাকে 10 টাকা দিয়ে দিল, আমাকে রুটি কিনে খাওয়ালো। পরে বাইকে নিয়ে একসাথে বসে রুটি চা খাইলাম। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এ দুনিয়া কেউ কারো না। আমি মানে মিনিমাম মনে করুন যে 5-7টা রিস্ক করে বলছি ভাই 5টা টাকা দেন, 10টা টাকা দেন, আমার পেটে খিদে লাগছে, আমি সকাল থেকে কিছু খাই নাই, একটা টাকা দিল না কেউ। এমন আপনার আমি ডাক দিচ্ছি, আপনি না দিলেছে না, আমি আর কারোর কাছে চাইলাম নইলে আমি গেলাম তাহলে বাসায়। মানে মানি ব্যাগটা নামার লগে লগে লয়ে গেছে। কোন মানুষের এই তো এইসব ধরনের কাজ করা উচিত? হ্যাঁ, এই যে আমার মানি ব্যাগটা যে সিমটাকে লয়ে গেল গা, নিয়ে সেটা যে আমার ধরেন 2, 5, 10, 20 টাকা যাই আসলো আমার কাছ থেকে নিয়ে গেলো, আমি যে একটা বড় বিপদ বললাম, এটা ঠিক করছে? আমি একটা চা খাই, হ্যাঁ, চার দাম দিবেন, হ্যাঁ? আর 10টা আছে? এই চাচা, এই টাকাটা চলবো না, চলবো না, দেন না একটা চা, দেন না, এই যে রুটিটা খামো, ভাই বল দেন না একটা চা, দেন না একটা। চিনি দিয়েন না, আমার আবার রোগ আছে, চিনি দিয়েন না, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে চিনি খাওয়া যায় না, হ্যাঁ, চিনি ছাড়া চা খাওয়া লাগে। আর পেটে কি তো এই যে রুটি খাইতেছি, এটা তো মিষ্টি, এটা তো খাইতেছি, এই বেশি খুব সমস্যা দাদা। চা পুইটা দেন, এই যে বাইক কেমন না খেয়ে থাকবো, পুইটা দেন। এটার মধ্যে কি বুঝলো? এই রাস্তাতে ঢুকাইছো না? আচ্ছা, এনে কি বাসায় দিকে ওদিকে পেটে এমন কি লাগছে, রুটি যারা টাকা খামো এই টাকাও নাই, হ্যাঁ, আপনার কাছে তো আম নাই না, যতদূর খাওয়া আছে ততদূর আলহামদুলিল্লাহ, আর বেশি খাওয়া লাগবে না। এটা খাই আজকে রাত থাকতে পারবো, সমস্যা নেই। কালকে টাকার ব্যবস্থা হলে এক জায়গা থেকে, পরে আবার কিছু খাবো, সমস্যা নেই। দেখছেন, আল্লাহ কাজে দেখবো এখন কি মিলে দেয়, এটা বলা যায়? হ্যাঁ, আমার মতন এরকম বিপদে কোন সময় পড়ছেন? পড়েন নাই? করছি। কি বিপদে পড়ছিলেন? একসময় দেশে চাকরি গেছিলাম গোপালগঞ্জ, বুঝছে? হ্যাঁ, 3 দিন লাগাই টাকাটা আনছিলাম, টিভিতে পড়ে গেছি। পরে আর্থিক থেকে গেছি, আমি একটা ভিডিও কই দিলাম, আমি ভাই আড়াই গেছি, কইছিল আমার বাসায় ছিল। বাসায় নিয়ে বসে ভাই খাওয়া দাওয়া ঘরে সবাই রাখছে। আচ্ছা, ঘরে এসে যেমন আমার দেশে পৌঁছেছে। পৌঁছাইছে না? আর যে কাজটা করছে সে খুব ভালো মানুষ। বুঝলেন? মানুষের উপকার করতে গেলে তখন টাকা লাগে, আপনি একটা বন্ধ লাগে। আপনার কাছে বলুন যে কটা টাকা ছিল, 10টা টাকা ছিল বা 20টা টাকা ছিল, এই যে আমি কোন ধরনের লোক বা আমি কে, এটা আপনি জিজ্ঞাসা করেন নাই, বা আমার পরিচয় আপনি জানতে চান নাই। জানেন বর্তমান সময়ে অনেক মানুষের মনের মধ্যে এটা নাই, অনেক মানুষ এটা করে না, অনেক মানুষের মধ্যে এই মনুষ্যত্ব ভাবটা নাই। এখান থেকে বাসা যেতে এত রিক্সা বাসা যাওয়া যায় না, হ্যাঁ, রিক্সা বাসা যাওয়া যায়? এখানে কেউ রিক্সাওয়ালা আছে? হ্যাঁ, রিক্সা, আপনি রিক্সা চালান? এদিকে আসেন। আপনার বাসা কোন? নবরবাগ উত্তরপাড়া। আপনি আপনি বসেন, আপনার নাম? আচ্ছা, নাম? এই বাইরে নিয়ে আপনি নবরবাগ উত্তরপাড়া যাবেন রিক্সা দিয়ে, যাইতে পারবেন? আপনার রিক্সা যাইতে দিবে না পুলিশে ধরবে আবার? হ্যাঁ, পায়ের রিক্সা না, পায়ের রিক্সা। ভাই রিক্সা ভাড়া যাবেন ওনার কাছ থেকে, উনি তো বাসা যায়, যাবেন না? না, ভাইয়ের মনটা তো অনেক বড়। আর সব আজকে বড় মনের লোক পেয়ে গেছি গা, আর 100টা লোক আমার মানে বেগলে দর করছে। ভাই আপনি, আমি এখানে থাকবো, হ্যাঁ, আপনার 12টার থেকে নিয়ে যান দুজনে, ঠিক আছে? এ ভাই, ভাই ভাই, বল বল, দুজনে বলেন না। কিছু উপকার করতেছি, মনে কিছু করেন না, মজা করলাম। কি করবেন?
হ্যাঁ, এটা তো আমি আপনার হাতে দিচ্ছি। এটা আমি আপনার হাতে দিচ্ছি। আমার কাছে টাকা ছিল না, আমি আবার আপনার কাছে টাকা খাইলাম। কিন্তু আমার টাকা হঠাৎ করে কোথা থেকে হয়ে গেছে না। সবই আল্লাহ দিচ্ছে। হ্যাঁ? ভাই, এই যে নেন। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে? যান তাহলে। ভালো থাকেন ভাই।